মর্নিং গাইস, তো এখন বাজে সকাল 7টা। আজকেও মেঘলা ওয়েদার, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘলা ওয়েদার। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো গাইস, আজকের আমরা বেরোই এবার। আমার চুলটা অলরেডি এখন ফ্রিজি, কারণ যেরকম হিউমিড ওয়েদার চুল ফ্রিজি হওয়াই উচিত। আজকে আমি যেটা পরে রিল ছাড়লাম এক্ষুনি, ওটাই পরে বেরিয়েছি। তো আমরা এবার যাচ্ছি লিফটের দিকে। আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাইরে একদম মিস্টিরিয়াস ওয়েদার। আজকে ওয়েদার খুবই খারাপ গাইস, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। এক্ষুনি একটা গাছের ডাল ধারাম করে আমার ছাদের উপর পড়লো। তো ভিউ পয়েন্টে তো কিছুই দেখা যাচ্ছে না, স্বাভাবিক সেটা। চলো আমরা যাই, ব্রেকফাস্ট করি। আজকে আমরা গ্লেনারিজে যাবো অ্যাজ ইউজুয়াল। আর টম এন্ড জেরি ক্যাফে বলে একটা ক্যাফে আছে, যেটা স্পেশালি প্যানকেক্সের জন্য ফেমাস। আর প্যানকেক্স খেতে ভালোবাসে এই মানুষটা। তো চলো যাই। আমরা চলে এসেছি এখন গ্লেনারিজে, বসে রয়েছি। আর যেহেতু আজকে রোদ ওঠেনি, আমার সানগ্লাসটা বা আউটফিটটা দেখানোর জায়গা নেই, তো আমি এখানেই পরে বসে রয়েছি। তো দিস ইজ মাই লেফট প্রোফাইল, দিস ইজ মাই রাইট প্রোফাইল। আই ক্যান ডু সুইমিং অলসো, আই ক্যান ডু হর্স রাইডিং অলসো। তো পিঙ্কা এখন খাবার অর্ডার করবে, পিঙ্কা ওদিকে তাকিয়ে রয়েছে। আমাদের কথা আছে এতে যাওয়ার, ওই টম এন্ড জেরি ক্যাফেতে। তো আগে আমরা এখানে কিছুটা খাবো, দেন টম এন্ড জেরি ক্যাফে থেকে প্যানকেক্স খাবো। এখন আমরা অর্ডার করেছি একটা ক্যাপাচিনো, পিঙ্কা নিয়েছে, আর আমি নিয়েছি একটা লাটে। লাটে ক্যাপাচিনোর মধ্যে তফাৎ হচ্ছে, লাটেতে না কফির পরিমাণটা কম থাকে, তো ওটা একটু কম তেতো হয়। আর ক্যাপাচিনোর পরিমাণটা আমি জানি না, আমি ব্ল্যাক কফি আর লাটে এই দুটোর মধ্যে হই, নয় খুব তেতো খাবো, নয় খুব একদম খাবো, কম তেতো খাবো। তো খাচ্ছে কফি। তো পিঙ্কা এই ব্রাউনিটা নিয়ে এসছে কফির সঙ্গে, অসাধারণ ভালো খেতে ব্রাউনিটা। তোমরা যারা আসবে মাস্ট ট্রাই একদম। 100 টাকা করে এক একটা, বাট ওয়ার্থের 100 টাকা দেওয়া। কত মোটা সাইজের ব্রাউনিটা। আর একটা পিৎজা অর্ডার করেছি আমরা, শুধুমাত্র দার্জিলিং এলেই মনে হয় সকালবেলা ব্রেকফাস্ট আমরা পিৎজা খাই। করো। ঠিক আছে, এবার পিৎজাটা ট্রাই করবো। দেখতে ভালো লাগে না, চেকটা লাগে। ভালো লেগেছে? ভালো খেতে। হেভি টেস্টটা। তো ওর প্যাকেটে ছিল, ওটা ওইটা ওপরেরটা। তো আমরা এখন দেখছি যে কালকে আমরা কি বাড়ি নিয়ে যাব এখান থেকে। ওই যে ব্রাউনিটা তো নিয়ে যাবই, ফ্রুট কেক আর এগুলো সব ও পছন্দ করছে, আমিও পছন্দ করছি যে কি কি নিয়ে যাব। আজকেই কিনে রেখে দেবো, কারণ কালকে তো আমাদের বন্দে ভারত ট্রেন, আমাদের একটু আর্লি বেরিয়ে যেতে হবে সকালবেলা। তো এবার আমরা যাচ্ছি টম এন্ড জেরি ক্যাফেতে। হ্যাঁ, খুঁজে পেয়ে যাবো, আগের বাড়ি দেখে গেছি। বৃষ্টি পড়ছে, তারপর সবে খেয়ে উঠেছি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, এত সকালবেলা থেকেই দেখছি সব দোকান বন্ধ, মানে খাবার দাবার ছাড়া। তো একটা লোকাল লোককে বলতে শুনলাম বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বন্ধ। ইউজুয়ালি আমরা তো এরকম উইকেন্ডে প্ল্যান করি, কোনোদিন আমরা মানে বন্ধ পাইনি ওরকম স্যাটারডে। তো চলো যাই। তো এটা হচ্ছে চৌরাস্তার মোড়, মল রোডের যে পোস্টিংটা পুলিশদের।
আর এই দিকটায় যেতে হবে আমাদের টম এন্ড জেরি ক্যাফে যাওয়ার জন্য, এই রাইট সাইডে এখানে একটা লোকাল মার্কেট আছে। চলো। ছাতা পাতা উড়ে যাচ্ছে ভাই আমার। আজকে ব্যাপারটা হচ্ছে উইন্ডি, বৃষ্টির সঙ্গে সঙ্গে। এদিকটা আমি আসতে চাই না, এদিকটা নোংরা, এদিকে ঘোড়ার রাস্তা বলা আছে। এদিকে অনেক সস্তায় বাঙালি হোটেল আছে, আমরা কোনোদিন থাকিনি, পছন্দ না আমার এই দিকটা। এই যে ঘোড়ার রাস্তা বল, আমার ভালো লাগে না। এখানে এরকম লোকাল মার্কেট রয়েছে, এখান থেকে হোয়াইট র্যাবিট কিনে নিয়ে যেতে হবে আমাদেরকে। হোয়াইট র্যাবিট আমার খুব পছন্দের লজেন্স এইটা। হ্যাঁ ওই যে ওই দোকানটা তো ভালো ছিল না। এই মার্কেটটা ক্রস করে যেতে হবে পুরো। এদিকে অনেক লোকাল বেকারি টাইপের রয়েছে, বাট আমার গ্ল্যানিজের খাবারই বেশি ভালো লাগে। এই যে এই দোকানটা দিয়ে কিনেছিলাম, তাজ বেকারি। এই যে অনেকে বলে, দেখো কুয়াশা হয়ে গেছে আমার ক্যামেরাটা, অনেকে এই করে যে দার্জিলিং এসে বাঙালি খাবার খায়, ভাত ডাল তরকারি, বিদেশে গিয়ে ইন্ডিয়ান খাবার খায়। আমার জিনিসটা ঠিক পছন্দ না, আমি ওটা সাপোর্ট করতে পারছি না। যেখানে যাবো সেখানকার খাবার যদি না খাই তাহলে কি আর লোকাল এক্সপিরিয়েন্স করলাম। হ্যাঁ উল্টে খরচা অনেক কম হয়। তুমি যখন লোকাল জায়গার লোকাল খাবার খাবে ওটা অনেক সস্তা, রাদার দেন তুমি যখন নিজের কমফর্ট ফুড খুঁজবে ওটা অনেক বেশি কস্টলি পড়বে। ঠিক। যে টম এন্ড জেরি ক্যাফে হচ্ছে ওই যে এইটা। চলো। এই ওর ট্যাক্সি স্ট্যান্ডও আছে। যাও ঢোকো। এই তো আমরা চলে এসেছি ক্যাফের মধ্যে। এ দেখো নোট বিভিন্ন দেশের, এটা আমি চিনি ইন্দোনেশিয়ার, এখানে আমরা গেছি। এটা কোরিয়া, ইন্দোনেশিয়া। তো পিঙ্কার ফেভারিট খাবার প্যানকেক চলে এসছে। এটাকে ছাড়াও। চলো নাকে দেবে রেখে দিই। এটা হলো একটা স্লাইস, ঠিক আছে। এবার আমাদের ওখানকার প্যানকেকের মতন নয়। গাইজ বেশ হাওয়া হচ্ছে, সাথে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে। আমি তো উপর থেকে জামাটা আবার পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। আমরা টম এন্ড জেরি ক্যাফে থেকে বেরোলাম, ওই প্যানকেক নিয়েছিলাম। আমাদের প্যানকেকটা ভালো লাগেনি। এবার হতে পারে ওখানকার খাবার খারাপ না, কারণ আমরা অন্য কিছু ট্রাই করিনি, বাট প্যানকেকটা আমাদের ভালো লাগেনি। মানে রিলস দেখেই এসছিলাম, বাট ওকে ওকে নট সো গুড। বাট অন্য খাবার ভালো হতে পারে, প্যানকেকটা আমাদের ভালো লাগেনি পার্সোনালি। এবার আমাদের পার্সোনাল চয়েস হতে পারে যে আমাদের ভালো লাগেনি। তো চলো এবার এগোই, নেক্সট কোথাও যাই। এবার আমরা যাচ্ছি একটু নিচের দিকে লোকাল মার্কেটে, যেটা এখানে শুধু সকালবেলাতেই বসে। সেটা বোধহয় সকাল 10টা। বাবা কি ঘন্টু মোটা দেয়, কি ল্যাথখোর কুকুর। আগে ওটা বসে শুয়ে শুয়ে খাবে। আমরা যাচ্ছি ওই লোকাল মার্কেটে, যেটা সকাল থেকে দুপুর 3টে অবধি বসে। ওখানে কোনো আলাদা করে ইলেকট্রিসিটি নেই, যতক্ষণ সানলাইট থাকে ওদের বসা অ্যালাউড। তো আমরা যাই। এটা হচ্ছে দার্জিলিং এর শ্রেষ্ঠ মোমোর দোকান। যারা দার্জিলিং এ এসেও ওয়াও মোমোতে মোমো খায় তাদের পায়ে চরণ স্পর্শ, চরণ স্পর্শ। কেন ভাই? ডান হাতে তোমাদের কেবিনটা, যেটা বন্ধ নেই, এই যে ওপেন এরিয়াটা বন্ধ রয়েছে বৃষ্টির জন্য। যারা লোকাল সাইট সিন করতে চাও
এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা গাড়ি বুক করে করতে পারো, কোনো প্যাকেজ না থাকলেও এদের এখান থেকে গাড়ি বুক করে তোমরা ঘুরতে পারো। এখানে বসার জায়গাটা নতুন করেছে না? এখানে খাবারের হ্যাঁ, ওই যে নিচে এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেও ট্যাক্সি বুক করা যায়। আমরা ওখান থেকেই ট্যাক্সি বুক করি, এখান থেকেও করা যায়, ওখান থেকেও করা যায়। ক্লকটাও আজকে দেখা যাচ্ছে মোটামুটি। সর্বনাশ করেছে। এই যে পদ্মা রেস্টুরেন্ট, এখান থেকে আমাদের নিচে যেতে হয় লোকাল মার্কেটে। খুব স্টিপ, কিন্তু জেনে বুঝেই এগোবে। এখানে আমাদের মল রোডটা শেষ হয়ে যায়, এখান থেকে গাড়ি চলাচল অ্যালাউড, বাট এরপর থেকে কেভেন্টাসের এখান থেকে আর গাড়ি চলে না, এবার এদিক দিয়ে গাড়ি চলে। এটা ওয়ান ওয়ে রাস্তা। এখানে অনেক সস্তায় কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। খুব আস্তে আস্তে নামবে, ভীষণ খাড়াই। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাই কোথা থেকে একটা। শপিং করতে হলে এইসব জায়গা থেকে করা ভালো, কারণ এখানে না তুলনামূলক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তুলনামূলক মানে 10-20 টাকা, 50 টাকা, 60 টাকা কম। কিন্তু এখানে যে জুতো জামার দোকান আছে, এগুলো কিন্তু আমাদের ওখানকার থেকে এক্সপেন্সিভ, অনেক বেশি। তো দেখো 1500 টাকা দিয়ে জুতো শুরু। তো আমার মনে হয় জামা কাপড়, জুতো এখানকার লোকাল জামা কাপড় ঠিক আছে, বাট বাইরে আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় সেগুলো কিনলে কিন্তু ওগুলো অনেক এক্সপেন্সিভ পড়ে যায়। যেমন এই দোকানটা থেকে আমরা এই চেন নিলাম, কালকে কিন্তু এইটা আমাদেরকে 40 টাকা বলেছিল, এইগুলো এখান থেকে আমি 20 টাকায় নিলাম। তো এই যে ক্রোশে যেগুলো দেখছো, এগুলো কিন্তু এখানে 100 টাকা, কালকে এগুলো মল রোডের ওপরে 20 টাকা করে বলছিল। এই 150 টাকা করে, 20 টাকা করে বলছিল না, 150 টাকা করে বলছিল। খুব সুন্দর, কিউট কিউট, এগুলো সব ক্রোশে, হাতে বানানো। এবার এই যে রাস্তাটা ধরে আমরা নামছিলাম, সোজা এটা যদি নেমে যাও, এটা কিন্তু আরো লোকাল একটা দোকান, মানে আরো লোকাল এই মার্কেটটা। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা প্রচুর জামা কাপড় কিনেছি এখান থেকে, জামা কাপড়, ব্যাগ প্রচুর পাওয়া যায় এখানে। খুবই স্টিপ, খুব সাবধানে নামবে আস্তে আস্তে। এগুলো হচ্ছে এখানকার লোকাল মার্কেট। ওয়াও, রোজগুলো কি সুন্দর ফুটে রয়েছে। আর এখান দিয়ে যদি ডান দিকটায় চলে যাও, এখানে মারাত্মক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। 100 টাকায় 200 টাকায় জিনিসপত্র পাওয়া যায়। দেখো গাইস কি খুঁজে পেয়েছি দার্জিলিং এর মার্কেটে, লাবুবু। লাবুবু এবার আমরা নিচের দিকে যাচ্ছি, মানে ওই জিএইচআর স্টেশনের দিকে, দার্জিলিং রেলওয়ে স্টেশন। এটা আমাদের পুরো নামতে হবে, ঠিক আছে? এবার এতটা হেঁটে নামছি, এতটা আমাদের হেঁটে উঠতেও হবে আবার, ঠিক আছে? কিন্তু পুরোটাই গাড়ি রাস্তা। এই যে টুরিস্ট ট্যাক্সি, এখান থেকেও গাড়ি বুক করা যায়। আমরা একবার গাড়ি বুক করে ঘুরেছিলাম, ভীষণ ভালো ঘুরিয়েছিল। এখন নিচে নামছি বলে কিছু মনে হচ্ছে না, ওঠার সময় একবারে ফটকে হাত মে আ যায়গা। এই যে অলমোস্ট এই মোড়টা আমাদেরকে আমরা পৌঁছে গেছি হেঁটে। এবার এখান থেকে আমাদেরকে নিচের দিকে মুড়ে যেতে হবে, ডান দিকে, রাইট সাইডে।
যে এই মোড়টা থেকে আমাদের এদিকে যেতে হবে। ওদিকে গেলে দার্জিলিং এর লোকাল মার্কেট টাইপের, আমি ভাবি ও এদিকে যাবে, আর এদিকে হচ্ছে আমাদের দার্জিলিং স্টেশন। এই যে টয় ট্রেন ক্যাফে এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা যদিও কোনোদিন টয় ট্রেন ক্যাফেতে খাইও নি, খাবার কিরম জানিও না। গাড়ি তো নাই। এবার এই যে স্টেশনটা, এটা হচ্ছে এত ফেমাস কারণ এখানে মেহুনা শুটিং হয়েছিল। শাহরুখ খান সেই ট্রেন থেকে নামবে, ওইটা শুটিং হয়েছিল। আমাদের এইখানটায় ঘোরা হয়ে গেছে, আমরা পায়ে হেঁটে এটা দেখবো ভেবেছিলাম, আমরা দেখেছি। এবার আমরা যাচ্ছি আমাদের রুমে, হোটেলে। ওখানে গিয়ে আমরা জামা চেঞ্জ করব, একটু টয়লেট ওয়াশরুম যাব, দিয়ে আবার খেতে বেরোবো। কারণ এখন বাজে সবে 11:30, লাঞ্চ করতে করতে এখনও তাও 12টা 12:30তে বেরোলে একটাই আমরা লাঞ্চ করব। তো চলো, এখানে আমরা একটু আগে হেঁটে এলাম, এখন জাস্ট ভিজিবিলিটি নেই বললেই চলে। আমি জুম করছি যে এখন তখন হয়ে যাচ্ছে। গাইস এখন বাজে অলমোস্ট 2:30, এখন আমরা খেতে বেরিয়েছি। এতক্ষণ আমরা নেচে রিলস বানিয়েছি দুজনে। বিগত 1 ঘন্টার খুব ভালো প্রচেষ্টায় আমরা একটা ভালো রিল বানিয়েছি। তো এখন খেতে যাচ্ছি, চলো যাই। আমরা ভেবেছিলাম কাঠমান্ডু কিচেনে যাব, টম এন্ড জেরির খাবার অত ভালো লাগেনি। কাঠমান্ডু কিচেন অনেক নিচে, আমি যেতে পারছি না হেঁটে অতটা, কারণ অনেকটা আমরা হেঁটে গেছিলাম, এসছি। তো চলো কুঙ্গাতেই যাবো, নাহলে ডেকে বাসে যাবো। এখন বাজে দুপুর 2:30, স্টিল এখনো কুয়াশা কাটেনি। আজকে কিন্তু সারা দিনটাই বৃষ্টি আর কুয়াশার মধ্যে কেটে গেল। আমরা যেহেতু আগে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আমাদের একটু কোনো আফসোস নেই, যারা দেখেনি তাদের একটু ব্যাড লাগ। আমরা নিয়েছি চপসি আর ওয়ান্টার স্যুপটা এখনো আসেনি। কেমন খেতে পিঙ্কা? ভালো। গাইস তো আমরা গ্লেনারিজে এসেছি, ওই বাড়িতে যেই জিনিসগুলো নিয়ে যাব আমরা কিনে, সেগুলো এখান থেকে এখনই নিয়ে নিচ্ছি। কালকে তো সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, চলো দেখি কি নেওয়া যায়। গাইস আমরা এত খেয়েছি সারাদিন, আর পেটে জায়গা নেই, কিন্তু কি করবো, বাইরে বৃষ্টি হচ্ছে, কোথাও তো বসতে হবেই, ওই জন্য খাওয়ার জন্য বসেছি। তো আমরা দার্জিলিং টি নিয়েছিলাম ছোট, দুজনের জন্য শেয়ারেবল, যেটা খুব ভালো খেতে, ব্ল্যাক টি। পিঙ্কা চা খায় না, বাট আমি চা খাই, অ্যান্ড ব্ল্যাক টি। এরপরে আমরা চায়ের দোকানেই যাবো চা কিনতে। এক বউয়ের হাতে মিষ্টি চা, কোনোদিন খাসনি। দারুন, অমনি ফুড ব্লগারদের মতো দারুন। আমরা গোল্ডেন টিপসে এসেছি চা কিনতে, এখানে টেস্ট করে আমরা নেব। চলো, এটা আমরা যেটা ট্রাই করছি, এটা হচ্ছে স্প্রিং চেয়ারের ফার্স্ট ফ্লাশ মানে হচ্ছে প্রথম যেই বছরে যেটা ওঠে, ওটা একটু লাইট হয়, কালারটা দেখছো লাইট।
যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি ডেফিনেটলি নেব আমার জন্য। তারপরে সেকেন্ডটা হচ্ছে সামার সিজল, এটা সেকেন্ড ফ্ল্যাশ, মানে সেকেন্ড টাইম যখন আবার তোলা হয়। এটা অনেকটা বেশি মাইল্ড। আর সব থেকে স্ট্রংগেস্ট এই তিনটের মধ্যে যেটা হচ্ছে সামার হিন্ট সেকেন্ড ফ্ল্যাশ। এটার কালারটা দেখেই মনে হচ্ছে এটা অনেকটা বেশি কষ্টা, যেটা আমার অতটা ভালো লাগেনি। এবার আমার আর আমার মায়ের স্প্রিং চেয়ার ফার্স্ট ফ্ল্যাশটা বেশি ভালো লাগবে। কাকিমার জন্য একটা দুধ চায়ের জন্য যেটা মশালা না, ওটা হচ্ছে কার্ডেমাম এন্ড স্যাফরান ট্রি বলতে যাচ্ছিলাম, নেওয়া হয়েছে। আর কাকুর জন্য একটা খুব স্ট্রং ফ্লেভারের আমরা খুঁজছি এখন অবধি, তো দেখা যাক। এইটা এবার যেটা স্ট্রং যেগুলো বলা হয়েছিল সেটা ট্রাই করবো আমরা। दोनों में स्ट्रॉन्ग ज्यादा कौन सा है? ये वाला ना, তাহলে এটা আগে ট্রাই কর। আগে এটা হ্যাঁ লাইটটাকে তারপরে স্ট্রংটা খাও। শেষে এত খোঁজাখোঁজির পরে আমরা ঠিক করে যেন দুজনেই মাস্কেট সেকেন্ড ফ্ল্যাশ নাকি মাস্কেট ওই রেড টাইপের নেবো, ওটা আমাদের ভালো মাস্কেট ভালো লেগেছে, ওটাই আমরা নেবো এখন। তো আমরা টম এন্ড জেরি ক্যাফের দিকে যেটা এসেছিলাম ওদিক থেকে আমরা লোকাল মার্কেট থেকে শপিং করেছি, চা কিনেছি, তারপরে হোয়াইট র্যাবিট যে লজিস্টের কথা বলেছিলাম সেটা কিনেছি, গ্লেনারিস থেকে কেক বিস্কিটস এগুলো কিনেছি। এবার আমরা যাব লোকাল মার্কেট, মহাকাল মন্দিরের কাছে যে মার্কেটটা ছিল মল রোডের পাশে সেটাকে শিফট করে একটু আগিয়ে দিয়েছে, ওই দিকটাই আমরা গিয়ে কিছু যদি শপিং করার থাকে জাস্ট ঘোরার জন্য, কারণ খাওয়ার টাইমে এখনও দেরি আছে, আমরা একটু আর্লি খাই, 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে ফেলি। তো যেটুকু টাইম আছে ওইটুকুনি ঘুরে ফিরে কাটিয়ে খেয়ে একেবারে হোটেলে চলে যাবো, দিয়ে রেস্ট নেবো। আজকে সারাদিন আমরা রেস্ট নিয়ে ঘুরে বেরিয়েছি, নাচন কদন করেছি, প্রচুর টায়ার্ড লাগছে। এখন বাজে সন্ধ্যে 6:16। সারাদিনে প্রথমবার ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, প্রথমবার বৃষ্টি বন্ধ হয়েছে, ঝড়ের হাওয়া বন্ধ হয়েছে, কুয়াশা কেটেছে। আশা করি কালো যদি ক্লিয়ার থাকে, ভগবান যদি চায়, লেটস সি। মল রোডের এই যে এখানটা যেটা সাইডটায় লেফট সাইড থেকে আমাদের যেতে হয়, যে চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং, এটা ধরে সোজা যেতে হবে আমাদেরকে। আগে পাশেই গলিতে বসতো, বাট এখান থেকে তুলে দিয়ে ওদেরকে অন্য জায়গায় শিফট করে দিয়েছে। ওখানে ঘিঞ্জি ছিল ওখানটাতে, হ্যাঁ ওখানটা ভীষণ ঘিঞ্জি ভাবে থাকতো দোকানগুলো, আমাদেরও কেনাকাটা করতে অসুবিধাই হতো। সোজা রাস্তা ধরে হাঁটার পরে এই যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে ভবনটা, ওটার ভিতরে আমাদেরকে ঢুকতে হবে ওই মার্কেটটায় যাওয়ার জন্যে। এই যে মার্কেটটা এখানে শিফট হয়ে গেছে পুরোপুরি। এটাও একটা লোকাল মার্কেট, এখানে জিনিসপত্রের দাম মোটামুটি খুব কম নয়। এই যে পুরোটা তো এই যে মার্কেটটা এখানে রয়েছে। আগে মল রোডে প্রচুর খাবারের দোকান বসতো সন্ধ্যেবেলা করে, সেটা উঠে গেছে, সেইটা এসে শিফট হয়েছে এইখানে। হ্যাঁ স্ট্রিট ফুড গুলো ভীষণ মানে লোভনীয় খাবার দাবার পাওয়া যাচ্ছে। ওই যেগুলো বসতো মল রোডে ওগুলোই এখানে এসছে। চিকেন মোমো, শেফালে, ড্রাই চিলি চিকেন, চিকেন পকোড়া, ওদিকে সব যেগুলো মানে মল রোডে বসতো ওগুলো তুলে এখানে শিফট হয়ে গেছে সব। তো আমাদের স্ট্রিট ফুড ট্রাই করা হলে অবশ্যই এখানে আসতে হবে। সেই আমরা মনে হয় লাল লাল ঠ্যাংগুলো দেখে লোভ পেতাম। তো এখন বাজে হচ্ছে কটা বাজে? 6:45। এখন 6:45 বাজে। আমরা ওই 7:30 8টার আগে তো খাবো না। এখন অনেক কষ্টে অনেক খুঁজে আমরা মল রোডে একটা শুকনো বেঞ্চ পেয়েছি, কারণ সারাদিন তো ভীষণ বৃষ্টি হয়েছে, নিয়েই এসে বসে পড়েছি। এখন আমি উঠবো না এখান থেকে, ঠিক আছে? এই খাওয়ার টাইমটা হোক একটু দেরিতে, তারপরে, কারণ আর কিছু করার নেই, শপিং টপিং সব ডান। তো গাইজ এখন বাজে সন্ধ্যে 8টা তো অলমোস্ট 8টা। আবার বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে মেঘলা। আমরা ডিনার করতে চলে যাচ্ছি, কারণ বৃষ্টিতে বসেও লাভ নেই, এতক্ষণ বসেছিলাম, কিন্তু এবারে হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় ভিজে যাচ্ছে।
তো ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে, ওই জন্য আমরা খেতে চলে যাচ্ছি। আজকে আমরা ডেকে বাসে খাবো, চলো। কালকের মতন আজকেও চলে এসেছি ডেকে বাসে। আজকে চিকেন সুইটকর্ন স্যুপটা আমরা খাবো। এখানে চিকেন সুইটকর্ন স্যুপটা খুব ভালো খেতে, আগে ওটা খাই তারপরে অন্য অর্ডার করবো। বললাম ঠিক আছে, এখানে বললাম গাইস, তো এখন বাজে 8:30। আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা অনেক কিছু খেয়েছি আজকে, অল্প অল্প, যেমন স্যুপ, তারপরে খেয়েছি আমরা স্প্রিং রোল, আর খেয়েছি বাও। এবার খাওয়ার পরে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে একটু গুছিয়ে রাখতে হবে ব্যাগটা, কারণ কালকে তো সকালে বেরোতে হবে। 10টার মধ্যে আমাদের এখান থেকে শুরু করতে হবে, কারণ কালকে আমাদের বন্দে ভারত রয়েছে, যেটা দুপুর 3টে থেকে এনজিপি থেকে ছাড়ে। তো এখান থেকে 10টায় বেরোবো। যেরকম বৃষ্টি হচ্ছে, একটু হাতে সময় নিয়ে বেরোনো ভালো, কারণ রাস্তায় যদি কুয়াশা থাকে গাড়ি কিন্তু টাইম নেবে। তো চলো আমরা আমাদের হোটেলে ফিরে যাই। চারিদিকে ফগ ভর্তি, একদম ছাতা ফাতা আমাদের উড়ে যাচ্ছে হাওয়ায়। চলো, মানে ফাইনালি আমরা পৌঁছে গেছি বিভৎস ঝড়ের মোকাবিলা করতে করতে। এবার রুমে যাই, গিয়ে বাড়িতে ফোন করতে হবে। কিছু দেখা যাচ্ছে না, তারপর লাইটটা অবধি বোঝা যাচ্ছে না। খুব আস্তে আস্তে আমি নামছি, কারণ আমার স্লিপ কেটলে ওইখানে পৌঁছে যাবো আমি।